সুনামগঞ্জে এক রাতের পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ভেসে গেছে 4টি দরিদ্র পরিবারের ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত আরও কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছেন বাঁধ পাড়ে। ভেসে গেছে ঈদের আনন্দ। ক্ষয়ক্ষতি এড়াতে ফসল ঘরে তোলার পর নিরাপদ জায়গায় বাঁধ কাটার সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন হয়নি। আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ, আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। তাহিরপুরের মাটিয়ান হাওর উজানের আকস্মিক ঢলে গেল 30 মে ভেঙে যায় অস্থায়ী বাঁধ। তাতে ঘর হারিয়েছেন বড়দল গ্রামের নির্মাণ শ্রমিক আফলাকুল। ম্লান পরিবারের ঈদ আনন্দ। আমার ঈদের কোনো অবস্থা নাই, ঈদ করবো এই বান ছুটিয়া আমার একবারে ঘর বাড়ি সম্পূর্ণ নিয়ে গেছে। যা আছেন ঘর মালবাত্তা যা আছে সব নিয়ে গেছে। আফলাকুলের মতো গৃহহীন আরও 3টি পরিবার উজানের ঢলের সাথে ভেসে গেছে সব। দিশেহারা ক্ষতিগ্রস্তরা আশ্রয় নিয়েছেন অন্য বাঁধ পারে। ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কে সেখানে ঠাঁই নিয়েছেন আরও 10 থেকে 15টি পরিবার। বাচ্চা কাচ্চা লইয়া আমি ঘরে আসলাম, বেডান বাড়িতে আসিন না, আর 500 মন ধান আসিন আমার শুনলো না লই যাইছে। আমি কোনো মতো আমার বাচ্চারা লইয়া আমি জান বাঁচাইছি। হঠাৎ বন্যা এই বান আছেন হাওড়া বেরি বান, এই বান ভাঙ্গে আমার বাড়ি দোলান এগুলো 5-7টা ঘর আছে লইয়া গেছে। ঝুঁকিতে বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ক্ষতিগ্রস্তদের ঘরসহ স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস প্রশাসনের। স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে যাতে করে ভবিষ্যতে তারা এই ধরনের ভাঙনের সম্মুখীন না হয়। তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা ভবিষ্যতে চেষ্টা করব তাদেরকে আবাসন প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য। অনুরোধ করব জনগণের কাছে যেন তারা এই ধরনের যদি কোনো পরিস্থিতির উদ্ভব হয় তাহলে যেন আমাদের জানায়, আমরা ইঞ্জিনিয়ারের মাধ্যমে যে জায়গায় নিরাপদ সে জায়গায় কেটে দেওয়া হবে বাঁধ। হাওরপাড়ে ব্লক পাথর দিয়ে বিশেষ ঘর নির্মাণ ও সময় মতো বাঁধ কেটে দেওয়ার পরামর্শ হাওর বাঁচাও আন্দোলনকারীদের। সাধারণ মানুষের জন্য একটা প্রস্তুতি তার সামর্থ্য অনুযায়ী বাঁশ, তারপরে চাটাই এই সমস্ত দিয়ে তৈরি করা উচিত, যাতে ঢলের প্রাথমিক ধাক্কায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত না হয়। নির্দিষ্ট জায়গা থেকে আসলে বাঁধ কেটে দেওয়ার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে বাঁধ কেটে দেওয়া হয়নি। এই নির্দিষ্ট জায়গায় বাঁধ না কেটে দেওয়ার কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। আফরোজ আলামিয়া, যমুনা নিউজ।